ঈদের ছুটি শেষে ফিরতে শুরু করেছেন পোশাক কর্মীরা, যোগ দিয়েছেন কাজে। আরো খবর জানাতে সাভার ও গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সাভারে, সেখানে আছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, পোশাক শ্রমিকরা তো ছুটি শেষে কাজে যোগ দিতে শুরু করেছেন, কি খবর আছে আপনার কাছে, আর কোনো ভোগান্তি হয়েছে কিনা তাদের জানাবেন। তানিয়া, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি ঢারিচা মহাসড়কের বাইপাইলে এবং আমরা দেখেছি যে আজকে কিছু কিছু ফ্যাক্টরির শ্রমিকরা কাজে যোগদান করেছেন। আগামীকালকে কারখানায় পুরোদমে যোগ দিবে এবং দীর্ঘ 9 দিনের ছুটি শেষ হচ্ছে আজ এবং শ্রমিকরা কিন্তু আসতে শুরু করেছে। আমরা যদি একটু দেখাই যে এখনও কিন্তু যে এই যে শ্রমিকরা বিভিন্ন জেলায় এখান থেকে বাড়িতে গিয়েছিলেন এবং ঈদুল আজহার দীর্ঘ 9 দিনের ছুটি শেষ করে কিন্তু রাজধানীতে ফিরতে শুরু করেছেন এবং যেহেতু আজ এবং কাজে যোগদান করছে, আগামীকালকে কিন্তু পুরাপুরি কারখানায় যোগ দিবে। এখন কিন্তু সড়ক পথে ঢাকায় ফিরতে শুরু করেছে। প্রিয় জনের সাথে ঈদ করতে আনন্দ ভাগাভাগি শেষ করেই কিন্তু ঢাকায় প্রবেশ করছে এবং নারীর টানে বাড়ি ফিরে যাওয়া মানুষরা কিন্তু এখন ঢাকায় আসতে শুরু করেছে এবং যেহেতু পুরোদমে কালকে আশেপাশে যেসব কারখানা, সেই কারখানার যে দীর্ঘ 10 দিনের ছুটি ছিল, সেই 10 দিনের ছুটি শেষ হচ্ছে আজ এবং কাল থেকে পুরোদমে কারখানায় তারা যোগদান করবে এবং এখনও আমরা দেখেছি যে যারা এই যেসব আশেপাশে যেসব কারখানা রয়েছে, যেমন নতুন ইপিজেড, পুরাতন ইপিজেড এবং আশুলিয়া শিল্প অঞ্চলের যেসব তৈরি পোশাক কারখানা রয়েছে, সেসব কারখানার যে ছুটি ছিল দীর্ঘ 9 এবং 10 দিনের ছুটি, সেটা কিন্তু শেষ হয়েছে এবং যেহেতু আজকে কিছু কিছু কারখানায় আপনার দেখেছি কাজে যোগদান করেছেন এবং আগামীকালকে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পুরাদমে কিন্তু কারখানার শ্রমিকরা আসলে কাজ যোগ দিবে এবং আমরা দেখছি যে পরিবহন থেকে নেমে তারা ব্যাগ নিয়ে কিন্তু তারা আসতে শুরু করেছে এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে বাস টার্মিনালগুলোতে খুব আসতে শুরু করেছে। এরই মধ্যে দেখেছি যে আমরা যে তারা শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত তারা এসেছে। এই ছিল আমার কাছে বাইপেলের থেকে ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। একই খবর জানতে আমার আরেক সহকর্মী রয়েছে গাজীপুর, যাচ্ছি জাহাঙ্গীর আলমের কাছে। জাহাঙ্গীর। ধন্যবাদ নাজমুল হুদা। আপনি আসলে মহাসড়কের খবর যেমন জানিয়েছে, আমি রয়েছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায়। আমি যদি একটু দেখাই যে দীর্ঘ 9 দিনের ছুটি শেষে যে সাধারণ মানুষ বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ঈদে আনন্দ করতে এবং পরিবারের সাথে ঈদ করতে যারা ছিলেন, তারা কিন্তু কর্মস্থলে ফিরতে শুরু করেছে এবং 9 দিনের ছুটি শেষেও যারা বিভিন্ন শ্রেণী পেশায় যুক্ত আছেন তারাও কিন্তু ফিরতে শুরু করেছে। আমি যদি একটু দেখাই যে এখন পর্যন্ত কিন্তু এই মহাসড়কগুলোতে কিন্তু যানবাহন এবং যাত্রীদের কিন্তু চাপ দেখা গেছে এবং বিভিন্ন জেলা থেকে কিন্তু এই রাজধানীতে এবং গাজীপুরে কিন্তু সাধারণ যে মানুষ রয়েছে, কর্মকর্তা মানুষ রয়েছে, তারা কিন্তু কর্মস্থলে আসছেন। আমি যদি আরেকটু দেখাই যে এখন পর্যন্ত কিন্তু গাড়ির চাপ এবং যাত্রীর চাপ রয়েছে, তবে সাধারণ যাত্রী যারা কর্মস্থলে ফিরছেন তাদের সাথে আমার কথা হয়েছে। তারা যেমনটি বলছিলেন যে এবারের ঈদে কিন্তু স্বস্তি নিয়েই তারা কিন্তু নিজ নিজ কর্মস্থলে ফিরছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা বলছেন যে সাধারণ যে যাত্রী রয়েছে তাদেরকে কর্মস্থলে ফিরতে সকল ধরনের সহায়তা করবে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।